কি পরিচিত শব্দ মনে হচ্ছে, তাই না? এটি হলো জীবনের শব্দ। এই ছন্দ আমাদের অস্তিত্বের প্রমাণ দেয়। প্রতিদিন 1,00,000বারেরও বেশি আমাদের হৃদয় অনবরত স্পন্দিত হচ্ছে, শান্ত, নিরবিচ্ছিন্ন অথচ অটল শক্তি দিয়ে। এই নির্বিচ্ছিন্ন ছন্দই আমাদের জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। এই সেই শব্দ, যে শব্দে আমরা বেঁচে আছি, যে শব্দ আমাদের প্রতিটি নিঃশ্বাসকে অর্থ দেয়। কিন্তু সেই হৃদয়ের ভিতর লুকিয়ে থাকে যদি এক ভয়ঙ্কর নীরবতা, একটি চাপ যা আমরা বুঝতে পারছি না, অথচ তা নীরবে ধ্বংস করছে আমাদের মস্তিষ্ক, কিডনি এবং হৃৎপিণ্ডকে। এই চাপের নাম উচ্চ রক্তচাপ কিংবা হাইপার টেনশন। এক নীরব ঘাতক। নেই কোনো লক্ষণ, নেই কোনো সতর্কতা, অথচ পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা কিভাবে এই নীরব ঘাতককে খুঁজে পেয়েছি? আমাদের শরীরে যে রক্ত সঞ্চালিত হয়, এটাই আমরা জানলাম কিভাবে? কে সর্বপ্রথম রক্তচাপ পরিমাপ করেছিল? এবং উচ্চ রক্তচাপ যে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর, সেটাই আমরা বুঝতে পারলাম কিভাবে? আমি ডক্টর শুভ চক্রবর্তী। আজকে আমি আলোচনা করব হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের আবিষ্কারের ইতিহাস নিয়ে। তবে চলুন সেই ইতিহাস থেকে আমরা ঘুরে আসি। আধুনিক উচ্চ রক্তচাপের ইতিহাসের সূচনা ঘটে এক যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে, যেখানে মানুষের হৃদয় এবং রক্ত সঞ্চালনের জটিল রহস্য সর্বপ্রথম সঠিকভাবে উন্মোচিত হয়। আর এই যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছিলেন ইংরেজ চিকিৎসক উইলিয়াম হার্ভে। তিনি 1628 সালে তার বিখ্যাত বই ডি মোটু কর্ডিসে সর্বপ্রথম রক্ত সঞ্চালন সম্পর্কে বিস্তারিত ধারণা বর্ণনা করেন। তার ঠিক 100 বছর পরে 1733 সালে স্টিফেন হেলস নামে একজন ইংরেজ ধর্মযাজক একটি জীবন্ত ঘোড়ার ধমনী কেটে তার ভিতরে কাচের নল প্রবেশ করিয়ে ঘোড়াটির রক্তচাপ পরিমাপ করার চেষ্টা করেন এবং তিনি সফলভাবে ঘোড়াটির রক্তচাপও পরিমাপ করেন। তৎকালীন সময় এই ধরনের সাহসী কাজে সফল হওয়াটা সত্যি প্রশংসনীয় ছিল এবং এই ঘটনাটি একটি ইতিহাসের মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা বুঝতে পারলাম রক্তের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ চাপ থাকে যা আমাদের শরীর স্বাভাবিক এবং সুস্থ রাখতে অপরিহার্য। এই নতুন ধারণার পর থেকে ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে সেই রহস্যময় ওষুধ যাকে আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নামে চিনি। এর বিশদ বিবরণ আসে 1808 সালে ব্রিটিশ বিজ্ঞানী থমাস ইয়ংয়ের লেখায় এবং এটি আরও স্পষ্টভাবে ব্যাখ্যা দেন 1836 সালে ব্রিটিশ ফিজিশিয়ান রিচার্ড ব্রাইট, যাকে ফাদার অফ নেফ্রোলজি বলা হয়। তাদের পর্যবেক্ষণ আমাদের দেখায় এই নীরব ঘাতক ধীরে ধীরে আমাদের শরীরের ক্ষতি সাধন করে যদি তা সময় মতো শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না যায়। 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে ডক্টর রিচার্ড ব্রাইট চিকিৎসা বিজ্ঞানের এক নতুন ধারণা উপস্থাপন করেন। তিনি প্রথম লক্ষ্য করেন যে হৃৎপিণ্ডের আকার বড় হয়ে যাওয়া অর্থাৎ কার্ডিয়াক হাইপারট্রফির সাথে কিডনি রোগের সরাসরি সম্পর্ক রয়েছে এবং তার এই পর্যবেক্ষণের ভিত্তিতেই কিডনি রোগ ব্রাইট ডিজিজ নামে পরিচিতি লাভ করে। তবে এই রোগটি কেন হয় এবং রোগটি হলে শরীর তার প্রতিক্রিয়া কী জানায়, এ সম্পর্কে নানা প্রশ্ন ছিল। 1850 সালে জর্জ জনসন নামে আরেক ইংরেজ চিকিৎসক সামনে আনেন এক নতুন ব্যাখ্যা। তিনি বলেন যে ব্রাইট ডিজিজ এ কিডনির রক্তনালীগুলো ঘন ও মোটা হয়ে যায়, তা আসলে শরীরের অভিযোজন প্রক্রিয়া, উচ্চ রক্তচাপের বিরূপ প্রতিক্রিয়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা। এই ব্যাখ্যা চিকিৎসা বিজ্ঞানের এক নতুন পথ খুলে দেয়, যেখানে হৃদরোগ, কিডনি রোগ এবং উচ্চ রক্তচাপ এই তিনটি সমস্যাকে আলাদাভাবে দেখা হয় না, বরং এই তিনটি সমস্যাকে একটি জটিল কিন্তু সংযুক্ত শরীরবৃত্তীয় চক্র হিসেবে ধরা হয়। ব্রাইট ডিজিজ সম্পর্কে গবেষণা চলছিল পুরোদমে। 1855 সালে ব্রিটিশ ফিজিওলজিস্ট উইলিয়াম সেনহাউস কার্স এবং তার পরের বছর 1856 সালে জার্মান ফিজিশিয়ান লুডউইগ ট্রাউবে তাদের রোগ প্যাথোলজিক পরীক্ষার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তুলে ধরেন। তারা বলেন যে উচ্চ রক্তচাপই হলো বাম হৃৎপিণ্ডের হাইপারট্রফি এবং কিডনির ক্ষতির মধ্যে প্রধান যোগসূত্র। এই ধারণায় উচ্চ রক্তচাপকে একটি আলাদা রোগ হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1870 সালে ব্রিটিশ ফিজিশিয়ান স্যামুয়েল উইলস লক্ষ্য করেন যে হৃৎপিণ্ডের হাইপারট্রফি বা রক্তনালী সমস্যা সবসময় কিডনি রোগের সাথে সংযুক্ত নয়, অর্থাৎ সুস্থ কিডনির মানুষও উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারে।
এই ধারণার প্রথম প্রত্যক্ষ প্রমাণ দেন ব্রিটিশ ফিজিশিয়ান ফ্রেডরিক আকবর মাহমুদ। 1874 সালে তিনি স্ফিগমোগ্রাফ যন্ত্র ব্যবহার করে একটি রোগীর শরীরে কিডনি রোগ ছাড়াই উচ্চ রক্তচাপ শনাক্ত করেন। এটাই ছিল তখনকার সময় এমন প্রথম রিপোর্ট। উচ্চ রক্তচাপকে একটি সাধারণ সঞ্চালনজনিত রোগ হিসেবে প্রথম ব্যাখ্যা দেন ব্রিটিশ ফিজিশিয়ান স্যার থমাস ক্লিফোর্ড অ্যালবার্ট। তিনি একে হাইপারপ্লাসিয়া নাম দেন। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে উচ্চ রক্তচাপ স্বতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয় 1896 সালে, যখন সিপিওনে রিভারোচি নামে একজন ইতালিয়ান চিকিৎসক কাপ ভিত্তিক স্ফিগনোম্যানোমিটার আবিষ্কার করেন, যার মাধ্যমে রক্তচাপ ক্লিনিকেই খুব সহজে পরিমাপ করা সম্ভব হয়। এর ঠিক কয়েক বছর পর 1905 সালে রুশ চিকিৎসক নিকোলাই কোরোটকভ এই পদ্ধতির আরও উন্নতি সাধন করেন। তিনি ব্যাখ্যা করেন যে স্ফিগনোম্যানোমিটারের কাপে একটি নির্দিষ্ট চাপ বাড়ানোর পরে সেই চাপ কমাতে থাকলে স্টেথোস্কোপে একটি নির্দিষ্ট শব্দ শোনা যায়, যেই শব্দকে তিনি কোরোটকভ শব্দ নামে নামকরণ করেন, যার মাধ্যমে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ নির্ভুলভাবে নির্ণয় করা যায়। এই দুটি আবিষ্কারই উচ্চ রক্তচাপ নির্ণয়ে আধুনিক যুগে ভিত্তি তৈরি করে। 1981 সালে ডোনাল্ড নান একটি উন্নত সম্পূর্ণ স্বয়ংক্রিয় অসিলোমেট্রিক স্ফিগনোম্যানোমিটার আবিষ্কার করেন, যা ধারাবাহিক রক্তচাপ পরিমাপকে আরও সঠিক ও সহজ করে তোলে। 1911 সালে জার্মান ফিজিশিয়ান এভারহার্ড ফ্র্যাঙ্ক এসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাথমিক উচ্চ রক্তচাপ শব্দটি প্রথম প্রবর্তন করেন। এর অর্থ এমন এক উচ্চ রক্তচাপ যার কোনো স্পষ্ট কারণ জানা নেই। আমেরিকার বিখ্যাত একাডেমিক মেডিকেল সেন্টার ময়ো ক্লিনিক, যা 27 জানুয়ারি 1864 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়, সেখানকার চিকিৎসকেরা 1928 সালে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন শব্দটি প্রথম উদ্ভাবন করেন। এর মানে হলো এমন এক উচ্চ রক্তচাপের অবস্থা যা খুব দ্রুত এবং মারাত্মকভাবে আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করে। এই অবস্থায় রক্তচাপ অস্বাভাবিক রকমের বেড়ে যায়। এর ফলে চোখের রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং কিডনির কার্যক্ষমতা অনেক কমে যায়। দুর্ভাগ্যবশত এই অবস্থায় থাকা রোগীদের বেশিরভাগই 1 বছরের মাঝে স্ট্রোক, হৃদরোগ বা কিডনি ফেলিওরের মতো প্রাণঘাতী জটিলতায় প্রাণ হারানোর সম্ভাবনা থাকে। উচ্চ রক্তচাপের ইতিহাসে অন্যতম পরিচিত রোগী ছিলেন যুক্তরাষ্ট্রের 32তম প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডেনালো রুজভেল্ট। তিনি দীর্ঘদিন ধরেই গুরুতর হাইপারটেনশনে ভুগছিলেন, যা তার মস্তিষ্ক, হৃদযন্ত্র ও কিডনির উপরে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছিল। তার মতো এক রাষ্ট্রনেতার শারীরিক অবস্থা তখনকার চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু তৎকালীন সময়ে সঠিক চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে 12 এপ্রিল 1945 সালে মাত্র 63 বছর বয়সে ম্যাসিভ সেরেব্রাল হেমোরেজ, সহজ ভাষায় বলতে গেলে স্ট্রোক করে তিনি তার কর্মক্ষেত্র হোয়াইট হাউসে মৃত্যুবরণ করেন। সেই সময় ম্যালিগন্যান্ট হাইপারটেনশন অর্থাৎ জীবনঘাতী উচ্চ রক্তচাপের ভয়াবহতা সবাই বুঝতে পারল, কিন্তু মাঝারি মাত্রায় উচ্চ রক্তচাপ বাড়লে কি হয় এই ঝুঁকি সম্পর্কে তখন কোনো স্পষ্ট ধারণা ছিল না, আর চিকিৎসা করলে আদৌ উপকার হবে কিনা সেই সম্পর্কে গভীর সন্দেহ ছিল। এই অনিশ্চয়তার ফলে চিকিৎসা বিজ্ঞানে উচ্চ রক্তচাপকে 2 ভাগে শ্রেণীবদ্ধ করা হয়। প্রথমটি হলো ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, যা ছিল দ্রুতগতির ও বিপজ্জনক। দ্বিতীয়টি হলো বেনাইন হাইপারটেনশন, যাকে বলা হতো অপেক্ষাকৃত নিরীহ ও কম ঝুঁকিপূর্ণ। 1930 সালের দিকে উচ্চ রক্তচাপকে নিয়ে চিকিৎসা বিজ্ঞানে চলছিল গভীর বিভ্রান্তি। 1931 সালে লিভারপুল বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক জন হে বলেছিলেন, উচ্চ রক্তচাপ তখনই বিপজ্জনক যখন এটি ধরা পড়ে, কারণ কেউ না কেউ এই উচ্চ রক্তচাপকে কমানোর চেষ্টা করবে, আর এই কমানোর চেষ্টায় রোগীকে ঝুঁকির মুখে ফেলে দিবে। আর এই ধারণা আরও জোরালোভাবে উঠে আসে 1937 সালে মার্কিন হৃদরোগ বিশেষজ্ঞ পল ডাডলি হোয়াইটের কথায়। তিনি বলেন যে উচ্চ রক্তচাপ হয়তো শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা। এটাকে যদি আমরা জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তাহলে সেটি আমাদের শরীরের ক্ষতির কারণ হতে পারে। এই কথা আজ হয়তো হাস্যকর শোনায়, কিন্তু সেই সময় চিকিৎসা বিজ্ঞানে সত্যিই দ্বিধা ছিল। উচ্চ রক্তচাপ কমানো কি আদৌ নিরাপদ, নাকি এতে বিপদ হতে পারে? 1949 সালে আমেরিকান হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস ফিটব্র্যাক তার বিখ্যাত বই ডিজিজ অব দ্য হার্টে লিখেছিলেন, মৃদু বা নিরীহ উচ্চ রক্তচাপ বলতে বোঝায় যার রক্তচাপের মাত্রা সিস্টোলিক 210 মিলিমিটার মার্কারি এবং ডায়াস্টোলিক 100 মিলিমিটার মার্কারি পর্যন্ত। 1950 দশকের দিকে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলে যেতে থাকে। বিজ্ঞানীরা বুঝতে পারেন যে বেনাইন হাইপারটেনশন মোটেই নিরাপদ নয়। অনেকগুলো দীর্ঘমেয়াদী গবেষণা, বিশেষ করে আমেরিকার ফ্রেমিংহাম হার্ট স্টাডি প্রমাণ করেন যে এই ধরনের উচ্চ রক্তচাপ মৃত্যু হার ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়, আর সেই ঝুঁকি রক্তচাপ যতই বাড়ে ততই ধাপে ধাপে বেড়ে যায় এবং তা সব মানুষের জন্যই প্রযোজ্য। উচ্চ রক্তচাপ শুধুমাত্র একটি রোগ নয়, এটি একটি গ্লোবাল স্বাস্থ্য সমস্যা যা বিভিন্ন গোষ্ঠী ও জাতিকে ভিন্ন মাত্রায় প্রভাব ফেলে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সহ বড় বড় গবেষণাগুলো দেখিয়েছে
আফ্রিকা আমেরিকান সম্প্রদায়ের মধ্যে উচ্চ রক্তচাপের হার এবং এর জটিলতা অনেক বেশি। এই তথ্য আমাদের স্মরণ করিয়ে দেয় সঠিক সচেতনতা, নিয়মিত পরীক্ষা ও চিকিৎসা ছাড়া উচ্চ রক্তচাপের প্রভাব সমাজের বিভিন্ন স্তরে মারাত্মক হতে পারে। মানব ইতিহাসে উচ্চ রক্তচাপের গল্প শুরু হয়েছিল উইলিয়াম হার্ভের রক্ত সঞ্চালনের প্রথম আবিষ্কারের শুরু থেকে, স্টিফেন হেলসের প্রথম রক্তচাপ পরিমাপের সাহসী চেষ্টা, রিভারোচির স্পিগনোম্যানোমিটার আবিষ্কার এবং কোরাটকফের রক্তচাপ পরিমাপের সঠিক পদ্ধতি। এই সব আবিষ্কার আজকের চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে। শতবর্ষের পর শতবর্ষ যখন চিকিৎসাবিদেরা উচ্চ রক্তচাপকে একটি ছোটখাটো সমস্যা মনে করতেন, আজ আমরা জানি এটি কোটি কোটি মানুষের জন্য কত বড় শত্রু, এক নীরব ঘাতক যা অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই ধ্বংসের স্বপন তৈরি করে। কিন্তু এখন আমাদের কাছে রয়েছে জ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা শক্তি, যার মাধ্যমে আমরা এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারি। এই ইতিহাস শুধুমাত্র অতীতের গল্প নয়, এই ইতিহাস আমাদের কাছে ভবিষ্যতের একটি শক্তিশালী বার্তা যে সুস্থ জীবন আমাদের হাতে।